নমস্কার, আমি দেবযানী। আমাদের এই মেলা ঘুরতে যাবার ছোট্ট মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। বাড়ি এসে দেখছি আবার এখানে মেলা বসেছে, আর মামামের খুশিটা দেখছো তো? কোথা থেকে আবার শিখেছে যে গাড়িতে বসলে গাড়ির আবার স্টিয়ারিংও নাকি চালাতে হয়। আর আজকে তো মামামের ডবল মজা, শুধুমাত্র দিদুন না, দাদাইও এসছে সাথে মেলা ঘুরতে। আর জানো তো, দিল্লি গিয়ে দেখেছি কলকাতা থেকে দিল্লির মেলাগুলো একদমই আলাদা। হয়তো এই হস্তশিল্প মেলা যে টাইপের গুলো হয় সেইগুলো একই রকমই হয়, কিন্তু এই যে পুজো সংক্রান্ত যে ছোট ছোট মেলাগুলো বসে, এইরকম মেলা কিন্তু দিল্লিতে খুব একটা দেখা যায় না। ওই দশেরার সময়তে যা একটু বড় করে মেলা হয়, বড় মানে সে বিরাট বড় মেলা। দিল্লির মেলার একটা নতুন সংযোজন হচ্ছে, ওখানে কিন্তু মেলার এন্ট্রি ফিস দিতে হয়। দুরকম জায়গাতে মোটামুটি একই জিনিস পাওয়া গেলেও খাবারের কিন্তু বিস্তর পার্থক্য থাকে। দিল্লির মেলাগুলোতে, বিশেষ করে যদি দশেরার মেলায় যাও, দেখবে ওখানে সব ভেজ খাবার বিক্রি হচ্ছে। ফুচকা ঘুগনি কিন্তু দিল্লির মেলায় পাওয়া যায় না, কিন্তু আমাদের কলকাতা তথা পুরো পশ্চিমবাংলা জুড়ে যে মেলা হয় তাতে তো ফুচকা ঘুগনি পাপড়ি চাট এগুলোই মাস্ট। আর এখন তো বিভিন্ন রকমের ফাস্ট ফুডের দোকানগুলো বসে, তাই এগ রোল, ফিশ ফ্রাই, চাউমিন এগুলো সমস্ত কিছুই খাওয়া যায়। আমাদের এই কাছে পিঠে একটা জায়গাতে মনসা পুজো হচ্ছে, তাই জন্যই মেলাটা বসেছে। দিল্লিতে কিন্তু এরকম ছোটখাটো পুজো হয় না, আমি দেখেছিলাম শুধুমাত্র জন্মাষ্টমীতে বেশ বড় করে মেলা বসে দিল্লি। একই দেশের মধ্যে জায়গা ভেদে কত পার্থক্য হয়ে যায় সংস্কৃতি। যাই হোক, আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু জানিও। সকলকে টাটা, সবাই ভালো থেকো।